মধ্যবিত্ত সংসারে অনেক কিছু স্যাক্রিফাইস করে ভালো কিছু করতে হয়। মধ্যবিত্ত সংসারের গৃহিণীরা অনেক বেশি ত্যাগ স্বীকার করে, অনেক বেশি ধৈর্য ধারণ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ অশেষ রহমতে আমিও ভালো আছি। তাই চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর সাথে। আর আজকের ব্লগ ভিডিওটি আমি শুরু করেছি সন্ধ্যাবেলা থেকেই। আর অনেক কিন্তু শীত আমাদের উত্তর অঞ্চলে, খুবই প্রচুর পরিমাণে কিন্তু কনকনে শীত, হাড় কাঁপানো ঠান্ডা। আর হাতের মধ্যে একেবারে কিন্তু কোনো কাজ করার মতো শক্তি পাওয়া যায় না, মানে হাত একেবারে বদশা লাগে যায়, এরকম ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা। আর আমি কিন্তু এখন সন্ধ্যাবেলায় রুটি বানিয়ে নিচ্ছি। তো এই শীতকালে কিন্তু ভাত খাওয়ার একেবারে এনার্জি নেই। তো সকালবেলা খাই একবার, আর দুপুরেরটা কিন্তু বিকেলের মধ্যে খেয়ে নিই। আর রাতের বেলা কিন্তু ভাত খাওয়া হয় না। তো রাতের বেলা কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি, বাচ্চারাও খেতে চায় না ভাত। তো সেই কারণে কয়েকটা রুটি ম্যাজিক চুলার মধ্যে বানিয়ে নিচ্ছি, আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার যে ছোট্ট কিচেনটা আছে সেখানেই কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর এইখানে কিন্তু খুব একটা জায়গা নেই, অল্প একটু জায়গা। তো জিনিসপত্র রেখে কিন্তু জায়গা একদমই নেই, যেহেতু জায়গাটা অনেক ছোট্ট। তো আমি তো সকালবেলা রান্না করি রান্নাঘরে, আর পরে সারাদিনে যেগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমি এই ছোট্ট কিচেনটার মধ্যেই করি। তো এটা ছিল আমার একটা বারান্দা, আর এই বারান্দার মধ্যেই আমি এক কোণে কিন্তু ওয়াল উঠিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে এটাই আমি ঘরের কিচেন হিসেবে ব্যবহার করি। তো এখানে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু রুটি বানিয়ে নিব, আর একটু ভাজি আছে। আর বাচ্চাদেরকে ডিম ভেজে দিব, আর তাদেরকে পরোটা ভেজে দিব। তো এই দিয়েই কিন্তু আমাদের রাতের খাবার আজকের হয়ে যাবে। তো আমি কিন্তু রুটিগুলো মেজের মধ্যে বসে বসে একে একে কিন্তু সব রুটিগুলো বানিয়ে নিলাম। তো বানিয়ে নেওয়ার পরে এখন আমি কিন্তু রুটিগুলো সেকার জন্য তৈরি হয়ে গেছি। আর রুটিগুলো কিন্তু সেকতে দিয়ে দিলাম। তো ম্যাজিক চুলার মধ্যে আমি এখন কিন্তু রুটিগুলো সেঁকে নিব। আমার কিন্তু গ্যাস নেই, তো আমার রাইস কুকার ম্যাজিক চুলা আছে, শুধুমাত্র গ্যাসটাই নেই। তো গ্যাসটা আমার কাছে অনেকটা ভয় লাগে, রিস্কি লাগে। তো সেই কারণে কিন্তু গ্যাসটা ব্যবহার করতে আমি পছন্দ করি না, যেহেতু আমি মাটির চুলায় রান্না করি সকালবেলা। আর রাতের বেলা কিন্তু আমি ঘরের মধ্যেই রান্না করি, রাইস কুকার ম্যাজিক চুলাতেই। তো এখানে আমি কিন্তু এখন রুটিগুলো একে একে সেঁকে নিচ্ছি। আর ভিডিওর এ পর্যায়ে এসে আমার যে সকল ভাই ও বোনেরা আমার ভিডিওর সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের সাথে, আপনাদের কাছে আগে কিন্তু ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। তখন আপনাদের সময় অনুযায়ী আপনারা দেখতে পারবেন। আর আমাকে একটু ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কিছুটা হলেও অনুপ্রেরণা দিবেন। আর যে সকল আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু সামনে ভালো কিছু করার জন্য অনেকটা অনুপ্রেরণা পাই। আর এখন কিন্তু সকাল হয়ে গেছে। তো শুভ সকাল বন্ধুরা। তো এখন সকাল সকাল আমি কিন্তু রান্না করে চলে এসেছি। আর সকালে আমি কিন্তু নাস্তা বানাই না। আর বললাম যে মধ্যবিত্ত সংসারে অনেক কিছু আমাদের স্যাক্রিফাইস করতে হয়। তো একটু বাজারঘাটের সমস্যা আছে। তো স্বাভাবিক অবস্থায় যেগুলো আছে সেগুলো দিয়ে আমাকে আজকে দিনটা চালাতে হবে। কিছুটা পাতাকপি রেখেছিলাম ফ্রিজের মধ্যে, আর একটু মাছ বের করলাম। তো সেই নিয়েই কিন্তু আজকে সারাদিনের চলে যাবে। তো পাতাকপি আর একটু আলু কেটে নিলাম, সেগুলো কিন্তু ভাজি করব। আর মাছটা রান্না করব, এই দিয়েই কিন্তু আজকে সারাদিন চলে যাবে। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা আছি, আমাদেরকে অনেক সময় অনেক কিছু মেনটেন করে চলতে হয়, আর অনেক স্যাক্রিফাইস করতে হয়। আমরা যদি ভালো কিছু করতে চাই, জীবনে কোনো কিছু করতে চাই, কোনো একটা স্বপ্ন পূরণ করতে চাই, আমাদেরকে কিন্তু অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়। আর অনেক দিন কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হয়। আর আমি কিন্তু এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি কিন্তু পাতাকপি আলু কেটে নিলাম।
তারপরে মাছটা রান্না করার জন্য একটু পেঁয়াজ রসুন মরিচ এগুলো রেডি করে নিলাম। আর এদিক দিয়ে আমি কিন্তু এখন মাছটা ভেজে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড আবার উঠলে ও খাওয়া দাওয়া করে চলে যাবে ওর কর্মস্থলে। আর বাচ্চারা তো ঘুম থেকে উঠে একটু বিস্কিট দেখিয়েছিলাম আপনাদেরকে। তো ওরা কিন্তু বিস্কুট খেয়ে নিয়েছে। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের সুন্দর মতামত জানাবেন। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।